ডিএনসিসি বনানী সুপার মার্কেটে আমি দুইবারে নির্বাচিত জেনারেল সেক্রেটারি। আমি বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের মার্কেট সবসময় সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য করছি। ব্যবসায়ীদের মধ্যে একটা বন্ডিং রয়েছে। আপনারা ইতিমধ্যে জানছেন যে বড় ধরনের একটা গণ্ডগোল এখানে সৃষ্টি হয়েছে। গণ্ডগোলের পিছনের কারণ হচ্ছে আমাদের নির্বাচিত যে কমিটি ছিল 5 আগস্টের পরে আমাদের এখানে একটা দুটো পদ পরবর্তী হয়েছে। হওয়ার পরে ওইটা সমবায় সমিতি লিমিটেডের এটা চালিত নিয়ম অনুযায়ী সভাপতির পদ খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার পরে উনি ওখান থেকে সরে না। পরে ব্যবসায়ীরা অনেকবার বলার পরে উনি বের হচ্ছে না, জোর জবরদস্তি করে। পরে এক পর্যায়ে বাইরের কিছু বিভিন্ন বহিরাগত লোক এবং চাপাতি দা কুড়াল সরকি যেগুলো আছে এগুলো নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করে। ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে, জীবন বাঁচানোর স্বার্থে, ব্যবসা বাঁচানোর স্বার্থে মার্কেটের গেট বন্ধ করে জিম্মি হয়ে যায়। পরে বিষয়টা আমি জানতে পেরে দ্রুত আমি সমিতি অফিসে যাই। আমাকেও আক্রমণ করে। পরে আমার ব্যবসায়ী ভাইয়েরা আমাকে উদ্ধার করে তারপরে ইফতারি হয়। আমি ব্যবসায়ী ভাইদেরকে কিছু পানি দিয়ে খেজুর দিয়ে ইফতার করাই তাৎক্ষণিক। করানোর পরে এখন আজকের দিনের পুরা ব্যবসা শেষ। এই ঈদের সময় যে ব্যবসার আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতি কে পোষাইবে? যাদের জন্য হয়েছে এটা দায়ভার তাদেরই নিতে হবে। কেন এই ব্যবসার টাইমে, ঈদের টাইমে এই ক্ষতি আমাদের করা হলো? আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা আইন শৃঙ্খলাকে জানাইছি। আমরা আইনি যত ব্যবস্থা আছে আমরা নিব। আমাদেরকে মিডিয়া প্লাস ব্যবসায়ীরা এবং প্রশাসন মিলে আমাদেরকে সহযোগিতা করতে হবে ব্যবসায়ী পরিবেশ ফিরে আনার জন্য। আসলে অতর্কিত হামলা তো আমি তো কয়জনকে নাম বলবো এখন, এইভাবে তো নাম বলা মুশকিল। সব মনে হয় বহিরাগত। আমি জায়গায় এগুলো ফেসি চিনি না। আমাদের মার্কেটে কোনো ব্যবসায় করে না, এগুলো সব বহিরাগত লোক ঢুকছে। আমার পরিচয় মোহাম্মদ রোমান সর্দার। আমি এই মার্কেটের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমার ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। আমি দীর্ঘ এখানে 20 বছর ধরে ব্যবসা করি। আমি পরপর 2বার এখানে দায়িত্ব পালনরত আছি।